Immediate emergency care given to an injured or suddenly ill patient before the arrival of a physician or transport to hospital is called first aid. অর্থাৎ দুর্ঘটনা ঘটার পর রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পূর্বে যে সেবা বা চিকিৎসা দেওয়া হয় তাকে বলা হয় প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড। হঠাৎ করেই ঘটতে পারে দুর্ঘটনা, আর দুর্ঘটনা ঘটার পর সাধারণত হাতের কাছে ডাক্তার পাওয়া যায় না, তো সেক্ষেত্রে দরকার হয় ফার্স্ট এইড ম্যানেজমেন্টের। তো প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব একটি ফার্স্ট এইড বক্সের মধ্যে কি জিনিসপত্র থাকে বা কি ইকুইপমেন্ট থাকে এবং সেগুলোর সঠিক ব্যবহার সম্পর্কে আজকে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি মোহাম্মদ রাসেল শেখ, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং বিগ্রেড ফার্মাসিস্ট। আজকে আপনাদের সামনে আলোচনা করব একটি ফার্স্ট এইড বক্সের মধ্যে কোন জিনিসগুলো থাকে এবং কোন জিনিসগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো নিয়ে আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, আমার হাতে দেখতে পাচ্ছেন পলিটিন। পলিটিন মূলত পভিডন আয়োডিন 10%। এটা কেমিস্ট ল্যাবরেটরিজ তৈরি করেছে এবং এছাড়া আপনারা স্কয়ার ফার্মাসিউটিক্যাল, ভায়োডিন, এছাড়া বেটারিন বিভিন্ন নামে পাওয়া যাবে। আপনাদের মনে রাখতে হবে পভিডন আয়োডিন 10%, সেটা আপনার ড্রেসিংয়ের জন্য ব্যবহার করা হয়। এরপরে রাখতে হবে একটি স্যাভলন। এরপর হ্যান্ড স্যানিটাইজার হিসেবে আপনারা রাখতে পারেন হেক্সিসল। এরপর রয়েছে রোলার ব্যান্ডেজ। ব্যান্ডেজ করার জন্য 4 ইঞ্চি রোলার ব্যান্ডেজ আছে। এরপর রাখতে হবে গজ ব্যান্ডেজ। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো গজ ব্যান্ডেজ তৈরি করা আছে, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছেন ফার্স্ট এইড ব্যান্ডেজ। এটার মূলত কাজ হচ্ছে ছোটোখাটো কোনো জায়গায় কেটে গেলে এই ব্যান্ডেজটা আপনারা ব্যবহার করতে পারবেন, সেটা রক্ত বন্ধ করবে এবং জায়গাটাকে জীবাণুর হাত থেকে রক্ষা করবে। এরপর দেখতে পাচ্ছেন কিছু তুলা রয়েছে। এই তুলাগুলো বিভিন্ন কাজে বিভিন্ন সময় ব্যবহার করা হয়, যেমন নাক দিয়ে যখন ব্লিডিং হয় তখন কিন্তু এই তুলা দিয়ে ন্যাসাল ব্লকেজ তৈরি করলে কিন্তু আর রক্ত বের হয় না। এরপর দেখতে পাচ্ছেন গজ বা আপনার কোনো ওষুধ কাটার জন্য একটা সিজার বা কেচি। আর একটা রয়েছে একটু বড় কেচি, আপনারা দেখতে পাচ্ছেন সিজার। এরপর রয়েছে মসকিটো ফরসেপ। ড্রেসিংয়ের জন্য এই মসকিটো ফরসেপটা ব্যবহার করা হয়। এছাড়া আরও অনেক কিছু কাজ রয়েছে। এরপর রয়েছে একটা থার্মোমিটার। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি হাই কোয়ালিটির থার্মোমিটার এবং এটা ডিজিটাল থার্মোমিটার। এটা রাখা খুবই জরুরি। এরপর রয়েছে টর্চ লাইট। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে টর্চ লাইট। যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে আর সেইখানে যদি অন্ধকার থাকে, তো সেক্ষেত্রে কিন্তু এই টর্চ লাইটটা তখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরপর রয়েছে মাইক্রোপোর বা সার্জিক্যাল টেপ। তো প্রিয় দর্শক, এরপর রয়েছে একটি অ্যান্টাসল ন্যাসাল ড্রপ, যেটা জাইলোমেটাজোলিন হাইড্রোক্লোরাইড 0.1%। নাকে সর্দিজনিত কারণে এই ড্রপটি সাথে রাখা জরুরি। যদি নাকের ব্লক তৈরি হয় সেক্ষেত্রে এটা নাকের ব্লকটা খুলতে সাহায্য করে। এরপর রয়েছে ওরস্যালাইন, ওরাল ডিহাইড্রেশন সলিউশন। এই ওরস্যালাইনটি ডায়রিয়া অথবা যে কোনো ধরনের পানিশূন্যতা পূরণের জন্য আপনারা ফার্স্ট এইড বক্সের মধ্যে এটা রেখে দিতে পারেন। এরপর রয়েছে ওটিসি ড্রাগ হিসেবে ওমিপ্রাজল 20 মিলিগ্রাম, যেটা আপনাদের জার্ড অথবা যে কোনো ধরনের গ্যাস্ট্রিকের সমাধান দিবে। এরপর রয়েছে একটি ক্লোফেনাক জেল। ক্লোফেনাক জেলটি মূলত ডাইক্লোফেনাক সোডিয়াম 1% জেল। এই জেলটি যদি কোনো স্থানে ব্যথা হয়, দুর্ঘটনাজনিত কারণে ব্যথা হলে সেই ব্যথার স্থানে এই জেলটা লাগালে কিন্তু সহজেই ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন ক্লোফেনাক জেল বা ডাইক্লোফেনাক সোডিয়াম জেল। এরপরে রাখতে হবে অ্যান্টাসিড প্লাস ট্যাবলেট। অ্যান্টাসিড আপনাদের জার্ড অর্থাৎ গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের ক্ষেত্রে অনেকের কোনো খাবার খাওয়ার পরে গ্যাস সৃষ্টি হয় এবং খাবার উপর দিকে উঠে আসতে নাই, তো সেক্ষেত্রে কিন্তু অ্যান্টাসিড ট্যাবলেটটা খুবই গুরুত্বপূর্ণ। এটা খাওয়ার নিয়ম হচ্ছে দিনে 3 বার, সকালে, দুপুরে, রাতে, এবং খাওয়ার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে খেতে হয়। এরপর রয়েছে সিলভার সালফারডাইজিন USP 1% ক্রিম। এই ক্রিমটা আগুনে পোড়া রোগীর ক্ষেত্রে
বা যে কোনো ধরনের পোড়া রোগীর ক্ষেত্রে কিন্তু এই বার্না ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে। আপনারা এই বার্না ক্রিমটা আপনাদের ফার্স্ট এইড বক্সে রেখে দিতে পারেন। এরপর যেটা রাখতে হবে সেটা হচ্ছে, এটাও একটি ওটিসি ড্রাগ, সালবিটামল ট্যাবলেট। এই সালবিটামল ট্যাবলেটটি খুবই গুরুত্বপূর্ণ। যে সকল অ্যাজমা রোগী রয়েছে বা শ্বাসকষ্টজনিত রোগী রয়েছে সে সকল ক্ষেত্রে এই সালবিটামল ট্যাবলেটটি খেতে হবে দিনে ৩ বার, সকালে, দুপুরে এবং রাতে, অর্থাৎ এই ৮ ঘন্টা পর পর, 8 আওয়ারলি। এবং সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে ফার্স্ট এইড বুকলেট। আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট্ট একটি বইয়ের মধ্যে বিভিন্ন ধরনের ফার্স্ট এইড চিকিৎসা কিন্তু এখানে রয়েছে, যেমন ডায়াবেটিস চিকিৎসা। আর একটা কথা, এখানে কিন্তু আপনারা প্যারাসিটামল ট্যাবলেট যোগ করতে হবে, ঠিক আছে? কারণ প্যারাসিটামল ট্যাবলেট জ্বর এবং যে কোনো ধরনের ব্যথার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আরও একটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে হ্যান্ড গ্লোভস। হ্যান্ড গ্লোভসটা রাখা খুবই জরুরি। এরপর যেটার কথা বলতেছিলাম, ফার্স্ট এইড বুকলেট। যেমন এখানে রয়েছে দেখেন, আনকনসিয়াসনেস, অর্থাৎ অজ্ঞান হলে কী করতে হবে। এরপর রয়েছে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, অর্থাৎ কোনো রোগী যদি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে, পড়ে যায় রাস্তার মধ্যে, সেক্ষেত্রে কিন্তু তাকে সিআরপি দিতে হয়। এরপর রয়েছে হিট স্ট্রোক, অর্থাৎ গরমের কারণে যে স্ট্রোক হয় সেটার ক্ষেত্রে কী ম্যানেজমেন্ট করতে হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। খাদ্যে বিষ খেয়ে হলে কী ধরনের ম্যানেজমেন্ট করতে হবে সেগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে দেওয়া আছে। এরপর রয়েছে হাড় ভাঙা রোগীর প্রাথমিক চিকিৎসা বা তখন ফার্স্ট এইড চিকিৎসা কী দেওয়া হবে সেগুলো কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবং কুকুরে কামড় দিলে কী ধরনের চিকিৎসা দিতে হবে প্রাথমিকভাবে সেটা কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। মোট কথায় এই ফার্স্ট এইড বুকলেটটা আগে থেকে আপনাদের পড়তে হবে এবং এই ফার্স্ট এইড সম্পর্কে জেনে রাখতে হবে এবং পরবর্তীতে খুব দ্রুত ফার্স্ট এইড ম্যানেজমেন্ট করতে হবে। যে কোনো দুর্ঘটনা ঘটুক আপনাদের কিন্তু এই বিষয়গুলো প্র্যাকটিস করে রাখা দরকার। তো প্রিয় দর্শক, আজকের আলোচনা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।